আজ আম নিয়ে আছে দারুণ একটা ঘটনা। ভিডিওটা দেখতে থাকুন, মাঝপথে বলে যাব। সকালবেলা উঠে দেখি আজ একটা অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু প্রতিদিন সকালে উঠেই আগে আমার বারান্দাতে আসি। এটা হচ্ছে আমার রান্নাঘরের বারান্দা। কয়েকদিন হয়ে গেছে গাছগুলোর প্রতি খেয়াল করি না। হঠাৎ করে আজ সকালে খেয়াল করে দেখি আমার গাছে অনেকগুলো করল্লা ধরেছে। শুভ সন্ধ্যা, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আমি জানি আপনারা ভালো আছেন, আমিও কিন্তু আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি কিন্তু সকাল থেকে। শুভ সকাল কি এখন আর বলতে হবে? না থাক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন কি আর শুভ সকাল। আমার প্রতিদিন টুকটাক কাজ শেয়ার করবো আজ আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে না পারলে মনে হয় এখন আর ভালো লাগে না। তাই প্রতিদিন কি টুকটাক কি করি না করি শেয়ার করি সবকিছুই আপনাদের সাথে। আমি তো আর বাইরে ঘুরতে যেতে পারি না প্রতিদিন, না হয় বাইরের কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতাম। বাইরে গেলে মোবাইল বের করতে আমার খুবই লজ্জা লাগে। বাইরে ঘোরাফেরা করতে গেলে আমার ছবি তোলা হয় না, ভিডিও করা হয় না। তাই কি আর করব, টুকটাক যেটা করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। জানি আমার কিছু পছন্দের ভাই বোনেরা আছে, আমি জানি তারা আমার ভিডিও সবসময় দেখবে। তাই আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সবসময় পাশে থাকবেন। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো অনেক দূর। তাই ভালোবাসার মানুষের সবসময় সাপোর্ট চাই। এই কথা বলতে বলতে নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে। নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এই পেঁয়াজ কাটতে গেলে যে এত বিরক্তি লাগে, কান্না করতে করতে বুক ভেসে যায়। এই কড়াতে কিছুক্ষণ আগে কিন্তু কদু ভাজি করেছিলাম, তাই দেখতে এমন লাগছে কড়াইটা। ভেন্ডি রান্নার থেকে ভাজি করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এদিকে কিছু কচু রান্না করেছিলাম। কচু শাকটা আমার ফুফু শাশুড়ি নিয়ে এসেছিল চাঁদপুর থেকে। আমার শ্বশুর শাশুড়ির জন্মস্থান কিন্তু চাঁদপুর, তবে চাঁদপুর আমাদের জমি জমা ঘর বাড়ি কিছুই নেই। সবকিছুই নাকি তাদের নদীর ভিতরে চলে গেছে। একবার না, দুই তিনবার নাকি নদীর ভাঙনে সব জমি জমা চলে গেছে। যাই হোক, এদিকে আমার পছন্দের ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে আসছে। ওই যে বলেছিলাম আমি আজ একটা ঘটনা বলবো। রাত 2:30 বাজে, হাতে ফোন নিতেই দেখি আমের ছবি। আমের ছবিটা দেখে কেন যেন খুব খেতে ইচ্ছে করছিল, তবে 2:30 বাজে কি করে রান্নাঘরে যাই? মারাবাড়ি একটু ভয় বেশি। যাই হোক, কিচ্ছুই করার নেই, চলে গেলাম রান্নাঘরে। একটা আম হাতে নিতেই মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলায় আম হাতে নিয়ে আস্তা আমকে চিপে চিপে জুস করে চুষে চুষে খেতাম। তাই হঠাৎ ওভাবেই খেতে ইচ্ছে করলো। তাই কি আর করার, যেই ভাবনা সেই কাজ। আমটাকে চুষে চুষে খাচ্ছিলাম আর মনে মনে খুব হাসি পাচ্ছিল। আমাকে যদি রাতে এই অবস্থায় কেউ দেখে সবাই তো ভয় পেয়ে যাবে। সবাই তো এটাই ভাববে আমাকে আবার ভূতে ধরেছে কিনা এই রাতে। বলতে বলতে কিন্তু আমার সবগুলো রান্না কমপ্লিট। আমি কিন্তু দুষ্টামির ছলে আম খাওয়ার ভিডিওটা তুলে রেখেছিলাম। দেখেন, এইভাবেই রাত 2:30 বাজে আম খাচ্ছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, খুবই মজা পাচ্ছিলাম। ছোটবেলার সেই আনন্দটা ফিল করছিলাম কেন যেন। দুপুরে রান্না সেরে জানলার কাছে একটু দাঁড়াতে দেখি একটা লাশবাহী গাড়ি। দেখে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর ভাবছিলাম সত্যি মানুষের এক সেকেন্ডেরও ভরসা নেই। মাঝে মধ্যে খুব হাসি পায় যখনই দেখি আমার এই বুলবুল পাখিটা আমাকে টুকটাক কাজ করে দেয়। রাতে ঘুমাতে এসে মশারি ঠিক করে দিচ্ছে আমাকে।